আমার বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বারবার বলতে চাই, আমি জানতাম না, কিছুদিন আগে মালদা জালসা করতে এলাম, আমাকে বলল হুজুর আপনাকে একটা মসজিদ দেখাতে নিয়ে যাব, ওই কাজল থানার আন্ডারে হাই রোডের ধারে মনোরমওয়ালা মসজিদ, আদিনার মসজিদ। এই মুসলমানের ছেলেরা আদিনার মসজিদ ইতিহাস খুলতে লাগলাম, মনে পড়ে যায় এই ডিসেম্বর মাস, আজকে হলো 30 তারিখ, এই ডিসেম্বর মাসের 6 তারিখে 1992 সালে ওই বাবরি মসজিদে আঘাত করেছিল যেই জোনা, ওই ছিল বলবীর সিং। রাজনৈতিক নেতাদের উস্কানিতে বাবরি মসজিদের আঘাত হয়েছিল, মুসলমানদের কলিজা ফেটে ফেটে গিয়েছিল, হাজার হাজার উলামা, লাখ লাখ মুসলমানেরা আন্দোলন করেছিলাম। ক্ষমতা ওদের হাতে, নেতা ওদের, অস্ত্র ওদের, নেতা ওদের, প্রশাসন ওদের হাতে, তাই আমাদের করার কোনো সাধ্য নাই। বাবরি মসজিদ ভেঙে দিল, রাম মন্দির তৈরি হয়ে গেল। 2024 সালে জানুয়ারি মাসের 22 তারিখে আর্টিস্টদেরকে, অভিনেতাদেরকে, আপনার খেলার প্লেয়ারদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার 24 সালে জানুয়ারির 22 তারিখে আমন্ত্রণ করে ডাকা হবে ওই রাম মন্দিরটা, বাবরি মসজিদে রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, বাবরি মসজিদটা ভেঙে দেওয়ার কারণে আজকে রাম মন্দির হয়ে গেল। আজকে রাম মন্দির উদ্বোধন হবে। বলো মুসলমানদের কলিজায় আঘাত হয়েছে না হয় নাই? আহারে, বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল তখন কলিজা ফাটিয়ে, কলিজা আঘাত হয়েছিল। ইতিহাস আমাদের অনেকেরই জানা নাই। এই বাবরি মসজিদের মতো আরো কয়েকটা জায়গায় আছে, ওরা মন্দির বানানোর জন্য তৈরি আছে, তাদের পত্রিকায়, তাদের খাতায় আরো এখনো কয়েকটা মসজিদের নাম আছে। এই মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে যে মসজিদটা দাঁড় করানো আছে, শাহ সেকেন্দার বাদশাহ যে মসজিদটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আদিনার মসজিদ, মদিনার নকল করে দাঁড় করানো আছে, ওই মসজিদটা ভাঙা হবে, ওই মসজিদটা মন্দির তৈরি করা হবে। কত হুজুররা ওয়াজ করে যায়, কোনোদিন গোপন তথ্যগুলো জানিয়ে দিল না, কেউ কোনোদিন আন্দোলন করলো না, মুসলমানের কাছে এই দুঃখের খবর কেউ পৌঁছালো না। আদিনা মসজিদ গিয়েছেন আপনারা? গিয়েছেন? একবার যাবেন, চোখ দিয়ে পানি বেরোবে। আর মসজিদ নাই ওখানে, এখনো কোরআনের আয়াতগুলো দেওয়ালে কালো পাথরে লেখা আছে। আর এখন যুবক যুবতীরা কলেজ যাওয়ার নাম করে ওই মসজিদে জুতা পরে, লজ্জা শরম নাই, চুমু খাওয়া খাই হচ্ছে ওই মসজিদের ভিতরে। কেউ বলে না, কোনো মুসলমান নাই, কেউ আঘাত করে না, কেউ আন্দোলন করে না, কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না। দেখো গা কত নোংরামো চলছে, শুয়োর, বিড়াল, কুকুর ঘুরে বেড়াচ্ছে মসজিদের উপর দিয়ে, অথচ আদিনার মসজিদ বলে উল্লেখ আছে। এখনো মসজিদ মসজিদ। কি করে হয়েছিল আদিনার মসজিদ জানা আছে আপনাদের? ওই শাহ সেকেন্দার মালদাহার বাদশাহ, পেটে একটা বড় অসুখ হয়েছিল, রাত দিন সকাল সন্ধ্যা বড় যন্ত্রণা কষ্ট হতো। আদিনার মসজিদ কেমনে তৈরি হলো? শাহ সেকেন্দার বাদশাহ ডাক্তারি কবিরাজি করে, কোন জায়গায় তার পেটের অসুখ ভালো হয় না। একজন আল্লাহ পাকের ওলি বান্দা ওই আদিনার মসজিদ যে জায়গাতে দাঁড় করানো আছে, ওই জায়গায় ছোট্ট একটা খানকা ঘর ছিল। একজন আল্লাহ পাকের ফকির বান্দা আশ্রয় নিয়েছিল। একজন আল্লাহ পাকের ফকির বান্দা, ওই আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিল, ও শাহ সেকেন্দার বাদশাহ, আপনার পেটের অসুখটা ভালো হয়ে যাবে, আপনার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, আপনি একটা যদি কাজ করেন। কি কাজ? একজন এতিম বাচ্চা, আর বাবা নাই, একটাই মাত্র সন্তান, এইরকম একটা এতিম বাচ্চাকে নিয়ে আসা লাগবে, ওই বাচ্চার কলিজা বার করা লাগবে, কলিজা সেদ্ধ করে পানিটা পান করে নেবেন। আমি আল্লাহ পাকের ওলি বান্দা বলে যাই, আল্লাহ পাক বড় মেহেরবানি, আল্লাহ পাক বড় দয়ালু দাতা, আপনার পেটের অসুখ ভালো হয়ে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার,
কিন্তু না শাহ সেকেন্দারকে বাচ্চার কলিজা বার করা লাগেনি। এ মুসলমানের ছেলেরা প্রতি জায়গায় দিনাজপুর বলেন, 24 পরগনা বলেন, মালদা মুর্শিদাবাদ বলেন, বর্ধমান মেদিনীপুর বলেন, কোচবিহার জলপাইগুড়ি বলেন, প্রতিটা জায়গাতে প্রজারা চলে গেল। কোন এতিম বাচ্চা আছে, কোন মায়ের সন্তান আছে যে সন্তানকে অর্থের বিনিময়ে কিনে নিয়ে আসবে? আহারে, ভারতের জমিনে এই পশ্চিম বাংলার মাটিতে কোন মা তার সন্তান দিল না। মাস খানিক পার হয়ে গেল। ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল। বাংলাদেশে চলে গেল, পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি, বাবা মারা গেছে। আহারে, তার একটাই মাত্র সন্তান, মা অন্যের সাথে সংসার করতে চলে গেছে। চাচার কাছে বাচ্চা মানুষ হয়, মা তো মা হয়, মা তো মা হয়। অর্থের বিনিময়ে কোন মা তার সন্তানকে কোনদিন বিক্রি করবে না। করবে কিন্তু কত ইতিহাস খুলে দেখো, ছেলে মেয়ে বাপ মাকে পথে বসিয়ে দিয়েছে। কত সন্তান বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে। আপনি ওয়াজ শুনেন, ওয়াজ শুনে যান, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি মুসলমান, আপনাকে বলে দিয়ে যায় পৃথিবীর জমিনে নবীর পরে সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো মা, সেটা হলো আব্বা। আপনার তো মনে পড়ে না সেই দিনের কথা, যেদিন প্রসবের বেদনা উঠেছিল। আপনি মায়ের পেটে ছিলেন, আমিও ছিলাম। মায়ের রক্তের বন্যা বয়েছিল, দাইমা ছুটে এসেছিল। কিছু সময় পরে দাইমা তখন বলেছিল, তোমাদের সুখবর গো, তোমার ঘরে একটা ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। নানি আর দাদি ছুটে এসে হাসতে হাসতে তোমার মতো মাসুম বাচ্চাটাকে কোলে নিয়ে বলেছিল, আমার একটা নতুন মেহমান ভাই এসেছে ভাই। সেদিন চাচি আর খালা আম্মা ছুটে গিয়ে বলেছিল, আমাদের ঘরে একটা আব্বা এসেছে, আব্বা। আদর করেছিল। মা উঠতে চেয়েছিল, উঠতে পারে নাই। রক্তের বন্যার উপরে মা শুয়েছিল, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল। সেদিন মা হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, আমি মা, আবার কোলে আমার মাসুম বাচ্চাটাকে দে। সেদিন মা ছেলেটাকে দেখে নাই, কালো না ফর্সা, নাক নকশা কেমন হয়েছে। সেদিন তোমার মতো আমার মতো সন্তানকে মা বুকে নিয়েছে। আর মা সর্বপ্রথমে বুকে নিয়ে তোমার মতো নিঃস্ব সন্তান, যেদিন কথা বলতে পারি নাই, বল ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, আমার মতো আপনার মতো সন্তানকে বুকে নিয়ে সর্বপ্রথমে আব্বা বলে ডেকেছিল বিনা স্বার্থে। সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। আব্বা, ছেলে মেয়ে তো আব্বা আব্বা করে স্বার্থের জন্য। আরে ছেলে মেয়ে বাপ মা করে কিছু পাবার আশায়, কিন্তু বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমাকে মা বলে আব্বা বলে ডেকেছিল। যে সে জন্মদাতা মা, তোমার পিতা। ভুলে গেছেন না? সেই মায়ের কথা ভুলে গেছেন? হ্যাঁ, আজকে কত শত সন্তান আছে বাপ মাকে খেতে দেয়নি, 4 তলা বাড়ি হয়েছে। বুড়ো মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে বুড়ো মায়ের জন্য বড় ভাইয়ের সিঁড়ির তলায় একটা জায়গা করে দিয়েছে, আর ছোট ভাইয়ের সিঁড়ির তলায় মায়ের একটা জায়গা করে দিয়েছে। 4 ভাই বিদেশ চলে গেছে, কাজ করে মোটা টাকা ইনকাম করে নিয়ে আসবে। ঈদের 6 দিন আগে স্বামী ফোন করে বলছে, সালমা আমি বাড়ি যাব। তো সালমা তখন বলছে, মনে আছে তো আমি তোমাকে একটা লাল টকটকে শাড়ি আনতে বলেছি, আমার কথা মনে আছে তো? আমার আব্বা মায়ের জন্য একটা জামা কাপড় কিনে আনতে বলেছিলাম। সেদিন বাজার করতে গিয়ে বলেছিল, সালমা সবার জামা কাপড় হয়েছে, আমার বাপ মায়ের জন্য নতুন জামা কাপড় কিনবো। সেদিন চোখ রাঙিয়ে ফোনে বলেছিল, তুমি কেন জামা কাপড় কিনবে? প্রতি বছর তুমি জামা কাপড় কেন দেবে? তোমার মেজো ভাই কি মরে গেছে নাকি? ও দেবে জামা কাপড়। সেদিন হাতটা থমে গিয়েছিল, বাপ মায়ের জন্য জামা কাপড় হয়নি। বড় ভাইয়েরও এরকম অবস্থা, মেজো ভাইয়েরও এরকম অবস্থা, ছোট ভাইয়েরও এইরকম অবস্থা। ঈদের দিন চলে এসেছে, সবাই নতুন জামা কাপড় পরেছে, শালি পরেছে, শালা পরেছে, ছেলে মেয়ে পরেছে, বউ পরেছে। সেদিন বুড়ো ৭০ বছরের বুড়ো বাপটা বলেছিল, আব্দুল্লাহর মা, আমার নতুন জামা কাপড়টা নাই গো। সেদিন সিঁড়ির তলা থেকে, মশারির তলা থেকে বেরিয়ে বলেছিল, আগের বছরের জামাটা
ওই পুঁটুলিতে বাঁধা আছে, বার করে দিই। পুঁটুলি থেকে জামাটা আগের বছরে নিজের বোন নিজের মেয়েটা দিয়েছিল, ওই মেয়ের আগের বছরের জামাটা পরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। সবাই তখন আনন্দে উল্লাসিত হয়ে আছে, সবাই তখন পায়েস খাচ্ছে, নামি দামি খাবার খাচ্ছে, আর বুড়ো বাপটা আর বুড়ো মাটা চেয়ে চেয়ে বসে আছে। তুমি তো সেই সন্তান, তুমি তো সেই ছেলে, সেই দিনের কথা ভুলে গেছো যেদিন তোমার মায়ের রূপ ছিল, রং ছিল। তোমার মা হেমতাবাদে বাসে উঠেছিল, মালদা ডাক্তারখানা দেখাতে যাবে, আর তোমার মতো 1.5 বছরের বাচ্চা বাসে উঠে বারবার বলেছিল মা দুধ খাবো, মা দুধ পান করব। সেদিন মা একবার বাসওয়ালাদের দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়। ছেলেকে দুধ পান না করাতে দিলে ছেলে আমার কষ্ট পাবে। সেদিন বাসের ভিতরে মুখটা আড়াল করে, ছেলেকে আড়াল করে কাপড়ের মধ্যে ঢেকে তোমার মতো সন্তানকে দুধ পান করিয়েছিল, যে সে ছিল তোমার মা। একটা মা প্রতিদিনে 8 বার করে সন্তানকে দুধ পান করায়, প্রতিবারে সন্তানকে 250 গ্রাম করে দুধ পান করায়। প্রতিদিনে মা প্রতিদিনে 2 কেজি করে সন্তানকে দুধ পান করাতে হয়। একটা মা 30 মাস সন্তানকে দুধ পান করায়, মানে এত 1800 কেজি দুধ পান করিয়েছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা। আমি আমার কথা বলি, আপনাদের কথা তো জানি না। আমি খুব বড় লোকের ছেলে নয়, আমার কথা বারবার মনে পড়ে। ঈদের 3 দিন আগে আমি আমার মায়ের কাছে ছুটে গিয়ে বলেছিলাম, মা ও মা, বাবুদের ছেলেগুলো জামা কাপড় কিনেছে, জুতা কিনেছে, তুমি আমার জন্য একটা জামা কাপড় কিনে দেবে না? ঈদের দিনে পরবো মা। সেদিন মা ছুটে গিয়ে আমার আব্বার হাতটা ধরে বলেছিল, তোমার খোকাটা একটু জামা কাপড় কেনার জন্য আবদার করছে। আমার আব্বার চোখের পানিটা ছলছল করেছিল, আর বলেছিল, খোকার মা তুমি তো জানো 3 মাস ধরে কাজ নাই, কি করে আনবো বলো? তোমার ছেলেটা আবদার করছে, তুমি ঋণ করে হলেও তোমার ছেলেটার আবদারটা পূরণ করো। সকালবেলায় ফজরের নামাজটা পড়ে টুকটুক করে এই গ্রামের ধনির বাড়ির সামনে গিয়ে 2 হাত জড়ো করে বলেছিল, বাবু আমাকে 200 টাকা দেবেন বাবু। এই 200 টাকা কি করবি? আমি আমার ছেলের জন্য একটা জামা জুতা কিনে আমার ছেলেকে একটু সাজিয়ে ঈদের নামাজ পড়তে নিয়ে যাব। 200 টাকা ঋণ করে নিয়ে এসে ঈদের 2 দিন আগে দোকানে গিয়ে পায়ের মাপ নিয়ে জুতা কিনে দিয়েছে, জামা কাপড় কিনে দিয়েছে। আমি পাড়াতে দেখিয়ে বলেছিলাম আমার আব্বা জুতার জামা কিনে নিয়ে এসেছে। অভাবী সংসারে সবাই আনন্দে উল্লাসিত ছিলাম। সেদিন সকালবেলায় আমার হাতটা ধরে আব্বা আমাকে গোসলটা করিয়ে দিয়েছিল। গোসলটা করিয়ে দেওয়ার পরে আমার আব্বা যখন নতুন জামা কাপড় জুতাটা পরিয়ে দিয়ে আমার হাতটা ধরে ঈদের ময়দানের দিকে নিয়ে যাচ্ছে, একবার আমি আমার পায়ের দিকে তাকাই, আর একবার আব্বার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার আব্বার পায়ের জুতোটা ছিঁড়ে ছিঁড়ে ক্ষয় হয়ে অর্ধেকটা হয়ে গেছে। আমার আব্বার কাঁধে একটা গামছা ছিল, এই বগলের কাছে জামাটা ছেঁড়া ছিল। আব্বার হাতটা টেনে ধরে বললাম, আব্বা তুমি আমাকে নতুন জুতা পরিয়ে দিলে, তোমার জুতো নতুন তুমি পরবে না? তুমি আমাকে নতুন জামা কাপড় পরিয়ে দিলে, তুমি একটা নতুন জামা কাপড় পরবে না? সেদিন আব্বা নিজের কষ্টের কথাটা গোপন রেখে আমাকে বলেছিল, খোকা জামা কাপড় গুলো আলমারিতে ভরেছি, আজকে পরবো না, কদিন পরে কুটুম বাড়ি যাব তখন পরবো। সেদিন মা আমাকে এসে বলেছিল, খোকা জানিস তোর মা ঋণ করে, তোর আব্বা ঋণ করে তোর আবদার পূরণ করেছিল। কেঁদেছিলাম আর বলেছিলাম, মা তো মা হয় যে নিজে খেয়ে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আরে মা তো মা হয় নিজে না পড়ে সন্তানকে পড়ায়, আরে বাবা তো তার নাম রক্তকে পানি করে ছেলের ইচ্ছেগুলো পূরণ করে দেয়, মায়া মমতার জিনিসগুলো বিসর্জন দিয়ে ইচ্ছে মতো ছেলের আবদার গুলো পূরণ করে দেয়। আরে বাবা মা তো তার নাম। বাপ মাকে ভুলে গেছো, বাপ মাকে কষ্ট দিয়ে আছো। কত বড় হুজুর হয়েছো, কত বড় নামাজি হয়েছো, তুমি কত বড় হাজি হয়েছো, বাপ মায়ের দুয়ার বাইরে তুমি যেতে পারবে না। বাপ মায়ের বদদোয়া নেওয়ার চেষ্টা করিও না। এখানে তো অনেক সন্তান আছে যাদের মা নাই, যাদের বাপ নাই, নীরব নগরে কবরবাসী হয়ে আছে। কদিন গিয়েছিলেন মায়ের বাড়িতে? কেউ বলতে পারবেন যে আমি গিয়েছিলাম? আমি প্রতিদিন যাই, প্রতি সপ্তাহে যাই,
আল্লাহর নবী তো বলেন মা বাবার বাড়িতে একবার করে যাও প্রতিদিন। প্রতিদিন যদি নাও সুযোগ পাও, জুম্মার দিনে নামাজটা পড়ে বিবির কাছে না গিয়ে দৌড়ে একটু মায়ের কবরের কাছে যাও, মায়ের বাড়ির কাছে দাঁড়িয়ে বলো, মা তুমি নীরব নগরে শুয়ে আছো, মা তুমি যখন আমার বাড়িতে ছিলে আমার ঘরটা আনন্দে উল্লাসিত হয়েছিল, তুমি আজকে আমার বাড়িতে নেই বলে না আমার মা আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে মা। সেদিন সন্তানটা মায়ের বাড়ির কাছে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখটা করে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাসটা 3 বার পড়ে দরুদ পড়ে মহান মালিকের দরবারে বলবে, মহান মালিক আমার মাকে তোমার কাছে রেখে দিয়েছি, আমার মা যেন কষ্ট না পায়, আমার মা যেন কষ্ট না পায়। আল্লাহ পাকের দয়া হবে, সন্তানের চোখের পানি দিয়ে গরম পানিটা গড়িয়ে পড়বে। আমার আল্লাহ পাক বলেন আমি দয়ালু দাতা, আগে সন্তানকে মাফ করে দেবো, তারপরে মায়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবো। এখানে তো অনেক সন্তান আছে, এখানে তো অনেক সন্তান আছে যাদের মা আব্বা কবরবাসী হয়ে গেছে, ঠিক না ভুল বলেন? এ বাবাজিরা ভাইরা আমার, এ আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে আঘাত দিও না, আঘাত দিও না। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই মালদা ডিস্ট্রিক্টের বাদশা শাহ সেকেন্দারের পেটের অসুখ ভালো করতে চাই, বাংলাদেশের জমিনে চলে গেল। হ্যাঁ বাবা নাই, মা অন্য সংসারে চলে গেছে। ছেলেটা চাচার কাছে লালিত পালিত হয়, ওই ছেলে ফুটফুটে ছেলে, এতিম বাচ্চা, তবে তার সিনায় রয়েছিল 30 পারা কোরআন, হাফেজে কোরআন ছিল। আহারে হাফেজে কোরআন, চাচা অর্থের বিনিময়ে ছেলেকে বিক্রি করে দিল। ছেলেটাকে নিয়ে মালদার জমিনে চলে এলো। ছেলেটাকে যেমন নিয়ে আসা হলো, ঘরের মধ্যে বন্দি করে দেয়া হলো। এই ছেলেটা সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, একজন প্রজা এসে বলল, বাবা জনমের মতো খাবারটা খেয়ে নাও, জনমের মতো আজকে তুমি আরাম করে নাও, আর জনমের মতো কোনোদিন খাবার খেতে পারবে না, আর কোনোদিন আরাম করে শুতে পারবে না, আর কোনোদিন মা আব্বা বলে ডাকার সুযোগ হবে না। সন্তান জানে না, সন্তান জানে না আমি কোথায় এসেছি, কেন এসেছি। প্রজা বলে, খোকা তোমার চাচা অর্থের বিনিময়ে তোমাকে বিক্রি করে দিয়েছে, তুমি আজ বাংলাদেশের নয় মালদার জমিনে বাদশার দরবারে বিক্রি হয়ে গেছো। বাদশা তোমাকে ক্রয় করে নিয়েছে, তোমাকে কতল করা হবে, তোমার সেনা থেকে বুক থেকে কলিজাটা বার করে সেদ্ধ করে বাদশা পান করে নেবে, পেটের অসুখটা ভালো করবে। আহারে এ মুসলমানের ছেলেরা, তখন এই হাফেজে কোরআনটা কান্না করতে লাগলো। এই হাফেজে কোরআন কান্না করে সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে, সূরা শামস পড়ে, এমন করে কোরআনের আয়াত সমূহগুলো পড়তে থাকে আর আল্লাহ পাকের দরবারে কান্না করে, হে দয়ার মালিক আল্লাহ, তোমার কালামটা সিনার মধ্যে রেখেছি গো মালিক, জানি না আর হয়তো কোনোদিন কোরআন পড়ার সুযোগ হবে না, আর কোনোদিন তোমার কালামটাকে ছুঁইতে পারবো না, আর কোনোদিন তোমার কালামকে চুমা দিতে পারবো না, আর কোনোদিন এমন হয়তো আর সুযোগ আমি কাল থেকে আর পাবো না। বারবার তোমার কালামকে চুমা দিয়েছি, বারবার তোমার কালামকে বুকে নিয়েছি, আল্লাহ তোমার কথা কালামের ওপর বারবার মহব্বতে নিয়ে বুকে জড়িয়েছি। আল্লাহ পাক দয়ালু, তুমি দাতা, আমার বুকে রেখেছো 30 পারা কোরআন। ও আল্লাহ পাক, শাহ সেকেন্দারের পেটের অসুখটা যদি আল্লাহ তুমি দয়া করে ভালো করে দাও, আহা তোমার কোরআনকে যেমন হিফাজতে রেখেছি আল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত পাবো ততদিন কোরআনের সম্মান মর্যাদা দিয়ে যাব, কোনোদিন কোরআনকে অসম্মান আমি করব না। বলো সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, খুব মনোযোগ সহকারে শুনবেন। ওই বাদশা শাহ সেকেন্দার ছাদের উপরে বারবার পা চালি করে, পেটের যন্ত্রণা সহ্য করা যায় না। হঠাৎ করে শুনতে পাই ঘরে বদ্ধ হওয়া দরজা বন্ধ করা অবস্থায় একটা ব্যক্তির কোরআন শোনা যায়। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আর আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে বাদশার জন্য দোয়া করে। বাদশা দরজার কাছে কান লাগিয়ে শোনে। আহারে, বাংলাদেশে বাড়ি, বাবা নাই, এতিম বাচ্চা, হাফেজে কোরআন। ওই হাফেজ সাহেবটা কোরআন তেলাওয়াত করে আর বাদশার জন্য দোয়া করে, বলে আল্লাহ বাদশাকে সুস্থ করে দাও, বাদশার পেটের অসুখটা ভালো করে দাও। এ মুসলমানের ছেলেরা, সকাল হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল, শত পূজারা হাজির হয়ে গেল। শাহ সেকেন্দার বাদশা বলেছিল, আহারে এত সুন্দর কোরআন তেলাওয়াত আর তার দোয়ার বরকতে সারা রাত পেটের যন্ত্রণা থেকে লাঘব পেয়েছিলাম। আহারে, যে অসুখটা বছরের পর বছরে কষ্ট পেয়েছে, আজ রাত থেকে আল্লাহ পাক দয়া করে হাফেজে কোরআনের দোয়ার বরকতে আমার পেটের অসুখ ভালো হয়ে গেছে। আমার পেটের অসুখ আল্লাহ ভালো করে দিয়েছে। তার কারণে কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। আপনি মাদ্রাসায় চাঁদা দেবেন, কিন্তু মাদ্রাসায় ছেলে আপনি দেবেন না। আপনি কেন দেবেন? মাদ্রাসায় ছেলে দিলে ফকির তৈরি হবে, আর মাদ্রাসায় পড়ার পরে মৌলবি হবে। যে মসজিদ মাদ্রাসায় থাকবে, 4000 5000 টাকা বেতন পাবে, ও বউকে কি খাওয়াবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে বলেন? আপনার ছেলে এম.কম করবে, ঝমঝম করবে, আপনার ছেলে ডিএড করবে, আপনার ছেলে বিএড করবে। আপনার দিনাজপুরের মানুষ, থানা তো হেমতাবাদ নাকি, হেমতাবাদের লোক এমনিতেই চালাক। আব্বাজান ভাইজানেরা, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, যখন বাদশার পেটের অসুখটা ভালো হয়ে গেল, কন্যার সাথে হাফেজে কোরআনের বিবাহ দিয়ে দিল। হাফেজে কোরআনের বিবাহ হয়ে গেল। কন্যা খুশিতে আব্বাকে বলেছিল, আব্বা, যার কথার কারণে তুমি এতিম বাচ্চা খুঁজেছিলে, আল্লাহ পাকের ফকির বান্দার কথা শুনে এতিম বাচ্চা খুঁজেছিলাম। আল্লাহ পাকের কুদরতি বুঝা বড় দায়। ওই আল্লাহর ফকির বান্দা কয় আর আল্লাহর ফকির বান্দা নাই। যে জায়গাতে আল্লাহর ফকির বান্দা বসেছিল, সেই দিন কন্যা বলেছিল, আব্বা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নবীজির মুহাব্বতে মদিনার নকল করে একটা নাম দাও। মদিনার নকলে নাম দিল আদিনা। আদিনা নাম হয়ে গেল আদিনার মসজিদ। ভূমিকম্প হয়ে ওই মসজিদের ছাদগুলো ভেঙে গেল, দেওয়ালগুলো ঠাড়ো করা আছে, এখনো মেম্বার আছে, এখনো মেহরাব আছে, এখনো শুয়োর বিড়াল কুকুর বিড়াল চলে। মুসলমান কেউ আন্দোলন করে না। ওইটা যখন আপনার কৃষ্ণের আপনার রাম মন্দির বানিয়ে ফেলবে, সেই দিন মুসলমান বুকটা টিপবে, বুকে বাড়ি মারবে। সেই দিন আর বুকে বাড়ি মেরে কোনো লাভ নাই। আজ আমাদের মমতার সরকার দীঘাতে 300 কোটি দিয়ে মন্দির তৈরি করে দেয়। সেই সরকার কি পারে না? যে সরকার প্রতিটা দুর্গা পুজো মণ্ডপকে 60,000 করে মূল্য দেয় পূজা করার জন্য, ওই সরকার কি পারে না বাংলার জমিনে দুটো মসজিদ ওরা টার্গেট করে রেখেছে, মন্দির বানিয়ে নেবে। একটা মসজিদ হলো আদিনার মসজিদ, আর একটা মুর্শিদাবাদে লালবাগে হাজারদুয়ারিতে মসজিদ আছে।
ওই মসজিদের নাম হলো কাটরার মসজিদ। চুয়ার বাগদি বলো, খ্রিস্টান হিন্দু বলো, সবাইকে ধূমপান করে, সবাইকে সেলফি তোলে। হ্যাঁ, এই দুটো মসজিদের ওপর টার্গেট করা আছে, ওরাও একদিন না একদিন মন্দির বানিয়ে নেবে। এ মুসলমানের ছেলেরা, সরকারও বলে না, সরকারের পক্ষে আন্দোলনও করি নাই, ওই মসজিদের জন্য কেউ কোনোদিন বলি নাই। আজকে হুজুররা শুধু ওয়াজ শুনিয়ে গেল, আধুনিক কথা বলে যায়, সেই পুরাতন অনেক কথা ঘটনা বর্ণনা করে যায়, 7 দিন করে জীবনী হয়ে যায়, বাস্তবের কথা কেউ বলে না। মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ, কোরআন পেয়েছি সর্বশ্রেষ্ঠ কোরআন, নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবী, ধর্ম পেয়েছি সর্বশ্রেষ্ঠ ধর্ম, তারপরেও মার খাচ্ছি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মার খাচ্ছে কারা? ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না? আচ্ছা, যে আল্লাহ পাক যখন জালিম আবরাহা বাদশা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল, কখন? আমার নবীজি ভূমিষ্ঠ হওয়ার 49 দিন আগে কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল। কাবাঘর ধ্বংস করতে গিয়ে ওই জালিম আবরাহা বাদশা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল। আর এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ঝাঁক ঝাঁক পাখিকে অর্ডার করেছিল। আর অর্ডার করে আবাবিল জালিম, আপনার तमाम জালিম আবরাহার হস্তবাহিনী সৈন্য সিপাহীকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না দেন নাই? আচ্ছা, সেই আল্লাহ এখনো আছে না নাই? এখনো আছে না নাই? যে আল্লাহ ইব্রাহিম নবীকে কঠিন আগুন থেকে নাজাত দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছেন, আল্লাহ আছে না নাই? যে আল্লাহ নূহ নবীকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আছে। বলুন তো, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? এইদিকে তাকান। ওই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? মিসাইল। কি নাম বলো? পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হাতিয়ারের নাম দোয়া। দোয়া, দোয়া। দোয়া করতে পেরেছি ফিলিস্তিনে মুসলমানদের জন্য? কেঁদে কেঁদে বলতে পেরেছেন, আল্লাহ ডানা নাই, পাখনা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাবো কি করে ফিলিস্তিন? আল্লাহ তুমি যেমন আবাবিল পাখি দিয়ে জালিমগুলোকে ধ্বংস করেছো, আল্লাহ পাক ওই রকম বেঈমানগুলোকে ধ্বংস করে দাও। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছেন কোনোদিন? করেননি, করতে পারেননি। কিন্তু মুসলমান আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ওই মুখেই দাবি করা হয়, মুখেই দাবি করবেন, আর এইভাবে দিন দিন ওরা সব লুটে নেবে, শেষ করে দেবে। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আজকে যারা ইয়ং যুবক, আজকে যারা যুবক ইয়ং যারা একজনাও নবীর আদর্শ, নবীর সুন্নতকে ফলো করে না। আচ্ছা, আগেকার মুরব্বী বাপ যারা, দাদুরা যারা ছিল, আমার বাপ দাদুরা জীবনে কোনোদিন ছেঁড়া প্যান্ট পরেছিল? ওই অভাবের কারণে হয়তো ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা পড়েছিল। এখন কি হয়? এখানে ছেঁড়া, পাঁচার কাছে ছেঁড়া, আর সামনের দিকে যদি প্যান্টের ছেঁড়া হয়, ওর আবার দাম বেশি। ঠিক না ভুল বলেন? আগেকার মানুষরা মুরব্বীগুলোকে দেখে সম্মান দিত, আর এখন টাকাওয়ালাদের দেখে সম্মান দেয়। আগেকার মেয়েরা ঢালাঢালা পোশাক পরতো, আর এখনকার মেয়েরা ন্যাংটা পোশাক পরে, আর পুরুষকে দেখি বলে, দেখ মালগুলো দেখ। কিছু কিছু মানুষ বলে জামানা খুব খারাপ গো, খুব খারাপ। ওই জামানা ঠিক আছে, কাশিমপুরে বলেছিলাম জামানা ঠিক আছে, আমরা সব বদলে গেছি, আমরা সব পাল্টে গেছি। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজুরা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে
লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, কাছে গিয়ে দেখি গাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশ জড়ি না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। এ মাল বিয়ে করে আসছে আর বিয়ে করে বউয়ের ছবি তুলছে, এরকম সেলফি, বইয়ের গলা ধরে ছবি তুলে ফেসবুকে দেখ, রাষ্ট্রীয় মাল দেখেলে একবার দেখেলে লজ্জাও নাই, শরমও নাই, হাওয়া নাই। এখনকার অধিকাংশ ছেলে মেয়েদের কাছে মোবাইল, ওই মোবাইল আপনি খুলতে পারবেন না, ওই মোবাইলে লক করা আছে, বটনে লক আছে, সিকিউরিটি লক আছে, আপনার ভাই খুলতে পারবে না, বাপ খুলতে পারবে না। কারণ কি জানো? নোংরা মেয়ের ছবি আছে, ন্যাংটা ভিডিও আছে, পর্ন ভিডিও, রাত হলে পরে পর্ন ভিডিও দেখে, ন্যাংটা ছবি দেখে, নিজের জীবনটা হস্তমৈথুন করে শেষ করে দেয়। কিছুদিন আগে গুজরাট থেকে একটা ছেলে ফোন করেছিল, ছেলেটা ফোন করে হাউমাউ করে কাঞ্চার বলছে, হুজুর আপনি সেই আমজুর ইসলাম, আপনার ইসলামী বক্তব্যগুলো শুনি আর আমি কাঁদি। হুজুর আমার বয়স এখন 26 বছর, বিয়ে করি নাই, কুচবিহারে বাড়ি, আমি হিরে সেটিং এ কাজ করি, এমন কোন রাত নাই যে রাত্রে পর্ন ভিডিও আমি দেখি না, রাত হয় আর নোংরা ভিডিও দেখে হস্তমৈথুন করে আমি আমার নিজের জীবনটা শেষ করে ফেলেছি। হুজুর আমাকে রাস্তা বলে দেন, আমাকে একটা উপায় বলে দেন। যুবকটা কাঁদে আর মনে মনে চিন্তা করি, হায় রে যুবক সমাজ, এমন যুবক এমন যুবতী কত শত আছে, আল্লাহর বান্দা রাত হলে আল্লাহর সিজদায় পড়ে যায়, আর কত শত নওজোয়ান যুবক আছে দরজা বন্ধ করে, লাইটটা বন্ধ করে পর্ন ভিডিও দেখে নিজেকে হস্তমৈথুন করে। শোনো না, আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে কত নওজোয়ান যুবকদের হাতগুলো, আঙ্গুলগুলো গর্ভবতী হবে, আঙ্গুলগুলো ফুলে মোটা হয়ে যাবে, দূর থেকে দেখা যাবে তাদের আঙ্গুলের ভিতরে বাচ্চা নড়াচড়া করে। মা বাপ দাদু দাদি ছুটে গিয়ে জিজ্ঞাসা করবে, খোকা তুমি কি এমন অপরাধ করেছিলে, খোকা তোমার কি এমন অন্যায় ছিল, তোমাদের আঙ্গুলগুলোর ভিতরে বাচ্চা নড়াচড়া করে, কারণটা কি? সেই দিন নওজোয়ান যুবকগুলো সেই দিন সব নিস্তব্ধ হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিয়ে বলবে, শোনো তোমার বাচ্চা, তোমার সন্তান ঘরের অন্ধকারে নোংরা কাজ করেছিল, পৃথিবীর মানুষেরা ক্যামেরা করে, লাইটের আলোতে ক্যামেরা করে, আল্লাহর ভিডিও, আল্লাহর ক্যামেরা অন্ধকারে হয়েছিল, সেই ভিডিও তোমরা কি দেখতে চাও? সেদিন জনগণের সামনে তোমার নোংরা ভিডিও প্রকাশ করা হবে। সেদিন নোংরা ওই যুবক, ওই যুবতীটা পর্ন ভিডিও দেখেছিল, হস্তমৈথুন করেছিল, হস্তমৈথুন করা এত বড় অপরাধ। সেদিন যুবক যুবতীর লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বার হবে, পুঁজ বার হবে, রক্ত বার হবে, জাহান্নামে তাদেরকে দেয়া হবে। জাহান্নামীরা ছি ছি করে বলবে, কাদেরকে জাহান্নামে দিলে? যাদের দেহের দুর্গন্ধে জাহান্নামে টিকতে পারি না, জাহান্নামে টিকতে পারি না। কারা এলো? তারা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। যদি কোনো তার স্ত্রী আছে, বিয়ে হয়ে গেছে, বিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, হে যুবক, এই যুবতী তোমাকে বলে দিয়ে যায়, আল্লাহর নবী বলেন বিবাহিত পুরুষ নারীর জন্য, পুরুষের জন্য, বিবাহিত পুরুষ নারীর জন্য আল্লাহর নবী বলছেন, ও যদি ব্যভিচারে লিপ্ত হয়, ধরা খেয়ে যায়, তাকে ঢিল পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দাও, পৃথিবীতে বেঁচে যেন না থাকে। আর কোন অবিবাহিত নারী যদি, যুবক যদি ব্যভিচার করে, নোংরা ভিডিও দেখে, পাপ কাজ করে, গোপনে নির্জনে ব্যভিচার করে, ধরা যদি খায়, 100 বেত্রাঘাত দিয়ে বছরের জন্য এলাকা থেকে দূর করে দাও। এটা হলো ইসলামের বিধান, এটা হলো ইসলামের আইন। এই নওজোয়ান যুবক, তোমার পায়ে হাত রেখে বলি, তোমার পায়ে হাত রেখে বলি, আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সমুদ্রে ফেনার নাই গুনাহ হয়ে গেছে। তুমি মনে মনে বলো, আমার মতো গুনাহগার কেউ নাই। নিরিবিলি নির্জনে চলে যাও, খোদার ঘর মসজিদে চলে যাও, আল্লাহ পাকের দরবারে ভিক্ষুকের নাই দুটো হাত তুলে বলো, মালিক তোমার তো অনেক বান্দা আছে, কিন্তু আমার তো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই গো। তোমার তো ডাকার মতো, তোমার ইবাদত করার মতো অনেক বান্দা আছে, কিন্তু আমাকে মাফ করার মতো তার কোনো প্রভু নেই তুমি ছাড়া। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক দয়ালু দাতা, বান্দার চোখ দিয়ে গরম পানি পড়তে দেরি হবে, আল্লাহ পাক বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ওই যুবকটাকে বললাম,
শোনো যুবক, তুমি কর্ম করছো করো, বেশি বেশি করে ইস্তেগফার করো। আর যখনই তোমার মন চাইবে খারাপ ছবি খারাপ ভিডিও দেখার, তখনই তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারবার আউযু বিল্লাহ পড়বে, বারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, বারবার ইস্তেগফার করো। মাঝে মধ্যে যুবক ফোন করে বলে হুজুর আমি সুস্থ আছি, মন মানসিকতা সুন্দর আছে, আমি এখন নামাজি হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ।